দর্শন করবে না এই চোখ দিয়ে, খারাপ কথা শুনবে না, খারাপ গন্ধ নাকে নিবে না, আর খারাপ কথা মুখ থেকে বলবে। এজন্য শাস্ত্র বলছে ত্যাজ গ্রাম্য কথাম সুফলম বিফলম। গ্রাম্য কথা আমাদের ত্যাগ করতে হবে। কার কথা গ্রহণ করব? হরির কথা আমরা গ্রহণ করব এবং সদা সর্বদা হরি নাম গুণগান কীর্তন করব। তাহলে এখন বুঝতে পেরেছেন আমরা কেন খাই না? হ্যাঁ, যদি বৈষ্ণব সেবা দেন তাহলে সবাই পাবে, আর যদি বৈষ্ণব সেবা না দেন তাহলে কেউ খাবে না। ওদের একটু থামাবেন, ওরা একারাই 100। জয় রাধে। সকলে প্রেম সে বলে রাধে রাধে। বাবারা চলে যাবেন না, আমরা এখনই পুষ্পাঞ্জলি দেব ভাগবত পাঠের। কেউ যাবেন না, একটু বসুন, একটু শুনুন। এই যে আমাদের শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরম দয়াল দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এই দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনিও কিন্তু শ্রাদ্ধ বাড়িতে গিয়েছে এবং শ্রাদ্ধ বাড়ির অন্নপ্রসাদ গ্রহণ করেছে। তার লীলায় দেখবেন যে তার 2 ভক্ত নিমন্ত্রণ করে এসে করছে। আগে এক ভক্ত আসছে, বলছে গুরুদেব কালকে আমার মায়ের শ্রাদ্ধ, আপনি কি যাবেন? আপনার নিমন্ত্রণ। আবার পরবর্তীতে আরেক ভক্ত দিয়ে বলছে গুরুদেব কালকে আমার বাবার শ্রাদ্ধ, আপনি সেখানে উপস্থিত থাকবেন। এখন একই টাইমে 2 জায়গায় যাওয়া লাগে না কি, তাই না? একজন ব্যক্তিকে একই সময় 2 জায়গায় যেতে পারে? রাধে রাধে। 2 জায়গায় যেতে পারে? 2 জায়গায় যেতে পারে না, মানুষের পক্ষে তা সম্ভব নয়। কিন্তু ঈশ্বর কল্প মহাপুরুষ, যোগী পুরুষ, অবতার পুরুষের দ্বারা তা সম্ভব। অলৌকিক ঘটনা শুনুন। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব নিজের দেহকে 2 ভাগে বিভক্ত করে দুইজন রূপ ধারণ করলেন, মানে 2 জন দুর্গাপ্রসন্ন পরমহংসদেব হলেন। একবারই ওই যে বলছে আমার মায়ের শ্রাদ্ধ তার বাড়িতেও গেছেন, আর যে বলছে আমার বাবার শ্রাদ্ধ তার বাড়িতেও গেছেন। গিয়ে কি করেছেন? শিষ্যের নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি তার কথাও রেখেছেন যে আমি তোমাদের 2 বাড়িতেই যাব। পরের দিন ভক্তরা যখন একত্রিত হলেন, তখন ওই যেমন ধরেন এই গ্রামে 2টা শ্রাদ্ধ করছে, তো এক পার্টিরা এক গ্রামে গেছে, আর এক পার্টিরা আরেক গ্রামে গেছে। তো পরের দিন আসলে আলোচনা হয় না কারা কারা আসছিল, কি হয়েছে, কি ঠিক কিনা? তো এই 2 জন আর 2 পার্টির মধ্যে কথা হইতেছে, এই ওপারে কি কি খাওয়াইছে, এগুলো খাওয়াইছে। গুরুদেব তো আসছে, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবও গেছিল। আবার ওরাও বলতেছে কি বলিস, ওইবারেই তো গুরুদেব ছিল। বলে তাহলে কি হলো? তখন তারা বুঝতে পারলো যে একই সময় গুরুদেব 2 বাড়িতে উপস্থিত ছিল। এই হচ্ছে সদ্গুণ। এই জন্য শ্রাদ্ধ খাওয়া যায়, মাছ মাংস থেকে সাধুগুরু বৈষ্ণব তো ভালো, দেবতারাও খাবেন। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু যদি ভগবত প্রসাদ দ্বারা, বিষ্ণু নৈবেদ্য দ্বারা দেন, তাহলে সাধু গুরু বৈষ্ণব সবাই সেই বাড়িতে অন্ন গ্রহণ করবে। প্রসাদের মাহাত্ম্য জানেন? প্রসাদের অনেক মাহাত্ম্য, এখন বলতে গেলে সময় লাগবে। এই জন্য আপনারা প্রসাদ দিয়ে সকল কর্ম করবেন। সমাজে কে কি বললো, টাকা কম লাগবে না বেশি লাগবে, ওইসব চিন্তার বাদ দেন। নিরামিষ খাইতেও কম টাকা লাগে না, ভালো টাকাই লাগে। এই জন্য দিবাসী করেন আর শ্রাদ্ধই করেন, আপনারা মাছ মাংস নিবেদন করবেন না। এটা আপনাদের কাছে আমার করজোরে মিনতি। এটা আমার উন্নতির জন্য বলছি না, আপনাদের উন্নতির জন্যই আমি এই কথা বলছি। শুনুন, আমরা দিবাসী কেন করি? রাধে রাধে। বাবাজিরা, দিবাসী কেন করি জানা আছে? কেন দিবাসী করি? ব্রহ্মার আত্মার শান্তির জন্য। কিভাবে শান্তিটা পায় শুনুন। শাস্ত্রে উল্লেখ আছে, এই যে অর্জমা, এই যে পিতৃপুরুষরা কোথায় যায়? পিতৃলোকে যায়, অর্জমার কাছে। এই অর্জমা
এই পিতৃপুরুষদেরকে 1 বছর পর পাঠায়। ওই 1 বছর পর পর আমাদের হয় না, তিথিতে তিথিতে দিবসী হয়। আচ্ছা, আপনারা কি একটু থামবেন? তোমরা মেয়েরাও যদি এরকম করো তাহলে কি হয়? তাই তো দেখতে পাচ্ছি। জয় রাধে। তখন কি হয়েছে, এই অর্জুমা আমাদের এই যে আত্মাদের, তাদেরকে এই পৃথিবীতে পাঠায় যে তোমরা যাও, আজকে তোমাদের দিবাসী তিথি, এই তিথিতে তোমরা আবার 1 বছরের আহার গ্রহণ করে আসো। পাঠায় পর ওই আত্মা ভোরে ব্রহ্ম মুহূর্তের পর খুব ভোরে আমাদের বাড়ির সামনের দরজায় এসে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? বাড়ির সামনে দরজায় এসে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত যে আমার উত্তরসূরিগণ আমাকে কখন অন্ন প্রদান করবে। যদি কেউ অন্ন না প্রদান করে তাহলে কি করে জানেন? ওই বিধেয়ী আত্মা ক্ষুধার যাতনায় কষ্ট পেয়ে কান্না করতে করতে এবং অভিশাপ দিতে দিতে যায়। কি অভিশাপ দেয় জানেন? জানা আছে কারো? শুনতে চান? আপনারা বলবেন না আমি বলবো? চুপ থাকবে তো? চুপ থাকতে হবে। কি বলছে? যে তখন অভিশাপ দেয়, হে আমাদের উত্তরসূরিগণ, তোমাদের জন্য আমরা এই বাড়ি ঘর টাকা পয়সা এত কিছু করে রেখে গেলাম, আজীবন তোমাদের লালন পালন করলাম, ভরণ পোষণ দিলাম, কিন্তু আমাদের মৃত্যুর পর বছরে একটা দিন দিবাসী, একবেলা আমাদেরকে একটু ভগবত প্রসাদ বিষ্ণু নৈবেদ্য অন্ন আমাদের প্রদান করতে পারবে না? ঠিক আছে, প্রদান যেহেতু করলে না, তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরাও মৃত্যুবরণ করলে পর তোমাদের উত্তরসূরিগণ তোমাদের জন্য এই দিবাসী পিণ্ড ক্রিয়া করবে না। তখন তোমরা এভাবে ক্ষুধার যাতনায় কাতরাতে কাতরাতে তোমরাও ফিরে যাবে, তখন বুঝবে না খেয়ে থাকার কতটা জ্বালা। এই কিন্তু অভিশাপ দেয়। এরপর আবার বলছে, আর যদি কেউ তার পিতামাতাকে স্মরণ করে উত্তরসূরিরা যদি পূর্বপুরুষদের স্মরণ করে যদি ওই দিন ওই তিথিতে বিষ্ণু নৈবেদ্য ভগবত প্রসাদ নিবেদন করে পিতামাতার উদ্দেশ্যে, তাহলে ওই যে পিতামাতারা আসতেন পিতৃপুরুষগণ, তারা আশীর্বাদ করেন, হে আমার উত্তরসূরিগণ, তোমাদের এই পিণ্ডদান দেখে, ভগবত প্রসাদ নিবেদন দেখে আমরা তৃপ্তি লাভ করেছি, তোমাদেরকে আশীর্বাদ করলাম 2 হাত দিয়ে, তোমাদের মৃত্যুর পরেও তোমাদেরকে তোমাদের উত্তরসূরিগণ এইভাবেই পিণ্ড ক্রিয়া আদি ভগবত প্রসাদ দ্বারা দিবাসী ক্রিয়া করবে এবং তোমরাও তৃপ্তি লাভ করবে। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল আমার হরি বল। তাহলে এখন বুঝতে পারলেন কেন শ্রাদ্ধ করাতে হয়, কেন দিবাসী করতে হয়। শুধু তাই নয়, গয়ায় গিয়ে পিণ্ড দেওয়ারও দরকার আছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গয়ায় পিণ্ড দিয়েছে, ভগবান রামচন্দ্র কিন্তু গয়ায় পিণ্ড দিয়েছে, আবার চৈতন্য মহাপ্রভু কিন্তু গয়ায় পিণ্ড প্রদান করেছেন। কি করছে না? এই জন্য আমাদেরও গয়ায় পিণ্ড প্রদান করা উচিত। কিন্তু আমাদের সমাজে কিছু লোকেরা আছে, তারা গয়ায় পিণ্ডদান করার পর বলে আমাদের বাপমার আর দিবাসী লাগে না, কিন্তু এটা ঠিক নয়। বাপমার দিবাসী করারও প্রয়োজন আছে। তো জয় রাধে, আমি এখানেই আমার ভাগবত কথার পুষ্পাঞ্জলি দিই। কারো কিছু বলার আছে বা জিজ্ঞাসা আছে? বাবাদের মায়েদের কারো কোনো জিজ্ঞাসা আছে এই বিষয়ে? সকল উত্তর পেয়েছেন? হ্যাঁ, আমরা আগে আলোচনা করে গেছি। হ্যাঁ, আমরা এতক্ষণ এটা আলোচনা করছি, আপনার প্রথম থেকে থাকলে এটা বুঝতে
শ্রাদ্ধের দিন শাস্ত্র হচ্ছে একাদশ দিন এবং দ্বাদশ দিন। না, এটা নিয়ম না। এখানে শাস্ত্রে বলতে কি, এই মায়েরা কথা বলুন, একটু শুনুন। এখানে আগেকার দিনে বর্ণপ্রথার জন্য জাতি ভেদাভেদ হয়েছে, কথা বুঝলেন? কিন্তু মানব জাতি আমরা সবাই কিন্তু একই বাপ মার ঔরসে কিন্তু আমাদের জন্ম, কথা বুঝতে পেরেছেন? এই জন্য বর্ণপ্রথাটার হওয়ার ফলে আমাদের মধ্যে এই যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, এই জন্য আজকে দেখেন পৃথিবীতে এত ধর্ম কেন, বহু মতবাদ কেন? এই জাতি ভেদাভেদ মূলেই ছিল জাতি ভেদাভেদ। আপনার ইতিহাস দেখবেন, সবকিছুর মূলে এই জাতি ভেদাভেদ, কথা বুঝতে পেরেছেন? এই কারণেই ওই আগেকার দিনে নিয়ম করছে যে আমরা তো উচ্চ বর্ণের, আমরা করবো 10 দিনে, আর অগরে বেশি কষ্ট দিন, কথাটা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম, হিংসা বিদ্বেষের কারণে এই বিষয়টা হয়েছে। জয় রাধে। এই জন্য আমাদের কতদিন করতে হবে? 10 দিন অসৌচ। কতদিন? 10 দিন অসৌচ। একাদশ দিন আর দ্বাদশ দিন হচ্ছে শ্রাদ্ধের দিন। একাদশ দিনে যদি একাদশী ব্রত পড়ে, তাহলে ওই দিন একাদশী ব্রত আপনারা পালন করবেন, শ্রাদ্ধ ক্রিয়া করবেন না। শ্রাদ্ধ করবেন 12 দিনের দিন, মনে থাকবে? এটা আমার কথা নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। এখন বলতে পারেন বাবা শাস্ত্রে তো আছে ব্রাহ্মণ 10 দিন, ক্ষত্রিয় 12 দিন, বৈশ্য 15 দিন, শূদ্র 30 দিন, কিন্তু কি শ্রাদ্ধ বলছে? বলতে অশৌচের কথা বলছে, মানে এতদিনে শুদ্ধ হয়। কিন্তু তখন এগুলো যদি বলতে দেয় অনেক টাইম লাগবে, তাহলে বর্ণপ্রথা নিয়ে অনেক কথা বলতে হয়। কিন্তু যে যাই বলুক না কেন, ভগবান আমাদের যেই নিয়ম করে দিয়েছে সেই নিয়ম মেনে আমাদের চলা উচিত, কথাটা বুঝতে পেরেছেন? আর কিছু আছে মায়েদের জানার? কি জানা দে, বলেন, কি বলবেন? করা যায়? এই দিদি প্রশ্ন করছে মাছ মাংস খেয়েও কি তুলসীর মালা পরিধান করা যায়? হ্যাঁ যায়, পরিধান করায় কোনো বাধা নাই, কথা বুঝতে পেরেছেন? ওই গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি মাইকে এখন বলতে চাই না, লাইট টিপ সব চলতে আছে। আমি যখন বৃন্দাবনে গেছি তখন তিনি জেলে ছিল, এইটুকুই বললাম। কি কারণে জেলে গেছে তা বললে আপনারা সিসি করবেন। সাধু তো সব দেখেন, সাধুদের পিছে কি হয় তা জানেন না। প্রণামীর থালাটা ওখানে নিবে, আপনারা দিবেন সবাই। এটা নিয়ে যান, এটা একজনে নিন, একজন ভক্ত এটা নিয়ে যান, কারণ ওইভাবে উঠে উঠে দিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বাবাজি একজনে নিয়ে যান। শুনুন, শাস্ত্রে বলছে তুলসীর মালা পরার বিধান কোথায় কোথায় আছে? পদ্ম পুরাণে আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, বৃহৎ স্মৃতিতে আছে, এবং ব্রহ্মাণ্ড পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে। সেখানে বলছে কি যে তুলসীর মালা সকলেরই পরিধান করা উচিত, সে যে বর্ণের হোক, যে বিষয়ের হোক। কারণ কি? তুলসীর মালা পরিধান করলে আমাদের নরকে যেতে হবে না, কথা বুঝতে পারলেন? যমরাজ দম্ভূতগণকে বলছে, যমদূতগণ যার কণ্ঠে তুলসীর মালা দেখবে এবং যার ললাটে ঊর্ধ্বপূর্ণ তিলক দেখবে, তাকে তোমরা অগ্নিকাষ্ঠের ন্যায় পরিত্যাগ করবে। মানে আগুন, যদি একটা কাঠে আগুন ধরানো আছে, সেই কাঠে আগুনটাকে আপনি হাতে রাখবেন, ওরা কি ত্যাগ করবে না? বলে তাকে তোমরা সেইভাবে ত্যাগ করবে, তাকে তোমরা নরকে নিয়ে আসবে না। তা আমাদের অন্ততপক্ষে নরকে যেতে হবে না, কথা বুঝতে পারলেন? আর আপনি যে মাছ মাংস খাচ্ছেন না, একদিন মাছ মাংস খেতে, ওই তুলসী মালা দিয়ে খেতে খেতেই একদিন দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে, কথাটা বুঝতে পারলেন? এই জন্য ওটা নিয়ে কোনোই নাই। আর ওই যে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি, উনি ঘোর বর্ণবাদী, উনি বলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর সব নিচু, এই সেই এসব কথা উনি বলেন। ওনার আলোচনাগুলো ভালো মতো শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এই মেরাই এই মারপিট করবেন, সকলে বলে রাধে রাধে, রাধে রাধে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, শাস্ত্র পড়বে, পাঠকরা কে কি বললো যদি বিশ্বাস হয় শাস্ত্র পড়বে, কথা বলতেন? শাস্ত্রই আপনার একমাত্র প্রমাণ।
বলেন বলেন, ঔষধ থেকে পুজো দেওয়া যায় কিনা? যে মা গর্ভবতী থাকে এবং যার সন্তান হয় সে সেই সময় দেয় না, কারণ সে অসুস্থ থাকে। কথা বোঝেন? আর যার বাবা মা মারা যায় সে তখন ওই অসুখ পালন করে, তাই সেও দেয় না। অপরকে জ্ঞাতিরা অনেকে দেয় না। কিন্তু শাস্ত্রে কিছু বিধিবিধান আছে। এক পক্ষে বলে দেওয়া যায়, আর এক পক্ষে বলে দেওয়া যায় না। আমাদের এই যে নবদ্বীপে একটি লীলা আছে, একটি ঘটনা ঘটে যে রঘুনাথজির শ্রাদ্ধ করেছিল স্বয়ং ভগবান। কথা বুঝতে পেরেছেন? মানে একজন বৈষ্ণব ভক্ত ছিল মহাপ্রভুর মানে সময়, যে তিনি তার পুত্র মারা যায়। তার পুত্র মারা যাওয়ার পর তিনি প্রচুর কান্না করে এবং ব্যাকুল হয়ে পড়েন। যখন ব্যাকুল হয়ে পড়েন তখন তিনি 2-3 দিন ধরে ভগবানের সেবা দেয় না। কথা বলেন? তখন ভগবান গোপাল তাকে স্বপ্নে আসে। স্বপ্নে দেখা দিয়ে বলে, বাবা তোমার একটা পুত্র মারা গেছে বলে তুমি কি যাও তোমার আরেকটা পুত্র মারা যায়। কথা বুঝতে পেরেছেন? তখন ভগবান বলেন, কেন তুমি এই কথা বলছো কেন? বলছে, কেন তুমি যে আমাকে 3 দিন ধরে না খেয়ে রেখেছো, আমি তো আর 2 দিন পর না খেয়ে মারা যাবো। ভগবান সেই কথা তাকে বললেন। তাহলে যদি কারো বাড়িতে বিগ্রহ থাকে এবং ইষ্ট আরাধ্য উপাস্য দেবতা থাকে, তাকেও ভোগ নিবেদন আদি করতে হয়। অসুখের সময় তো আপনি পবিত্র, মাছ মাংস খান না, মৈথুন করেন না, নেশা দ্রব্য পান করেন না, তখন কি পবিত্র থাকে না? সবসময় স্নান আদি করে থাকেন, মাটিতে শয়ন করেন, তাহলে ওই সময় বেশি বেশি পূজা অর্চনা করতে হয়। কথাটা বুঝতে পেরেছেন? এখন শাস্ত্রে কেন ঔষধ থাকতে মানা করতে তাও বলবো। কিছু যুক্তি আছে, যেমন কি যদি কারো সন্তান মারা যায়, বাবা মা কিন্তু ঠিক থাকতে পারে না। তারপর বিকেল বেলা পোলা মারা গেছে, মা কি সন্ধ্যাকালে দিয়ে ঘন্টা পিঠে পূজা করতে পারবে? পূজা করতে পারবে না। তার মধ্যে শোকটা কাজ করে। তো এই শোক কাজ করার ফলে ওই পূজা অর্চনা করতে গেলে তার সমস্যা হবে। যেমন কি তারপর আমি ওই এক হাতে প্রদীপ নিয়ে এরকম আরতি করতেছি, কান্না করতে করতে এমন ভাবে বিয়োগ করে পড়ছি, ওই আমার হাত থেকে প্রদীপ পড়ে গেছে। প্রদীপ পড়ে যায় কিনা ঠাকুরের কাপড় চুপড়ে লেগে নিজের কাপড় লেগে আগুন ধরে গেছে, তখন হবে বিপদ। এই জন্য শোকাচ্ছন্ন অবস্থায় ভগবানের পূজা অর্চনা করতে না। বুঝতে পারছেন? এই জন্য ওই সময় এটা নিষেধ করা হয়েছে। এখন তো বুঝতে পারছেন কেন? এর পিছনে একটা যুক্তি আছে, কিন্তু শুদ্ধ হয়ে করা যায়, কোনো অসুবিধা তাতে নাই। বিধি মার্গে নিষেধ, রাগ মার্গে ভজন করা যায়। 2 পক্ষেরই উত্তর আমি দিলাম। হয় পক্ষেরটাও বললাম, নায়ের পক্ষেরটাও বললাম। এখন মানা না মানা আপনার বিষয়। আমি পূজা দিই, আমাদের অসৎ শ্রাদ্ধ আদি হলেও আমরা পূজা দিই, ভোগ না নিবেদন করে আমরা প্রসাদ গ্রহণ করি না। জয় রাধে। আর কারো কিছু জানা আছে নাকি? এখানেই পুষ্পাঞ্জলি দেবো। হ্যাঁ, এখানেই পুষ্পাঞ্জলি দিলাম। জয় রাধে। আজকে শিখারানী কর্মকার মায়ের দিবাসী শ্রাদ্ধ ক্রিয়া উপলক্ষে এবং আরো যারা যারা এখানে আছেন, তাদের যারা পিতৃপুরুষগণ এই জগৎ থেকে চলে গেছেন, সকল জীবের মঙ্গল কামনায় তারা যাতে ভগবত ধাম প্রাপ্তি হয় এবং সেখানে তারা আনন্দে থাকে, সেই প্রার্থনা করে আমরা ভাগবত কথার এখানেই পুষ্পাঞ্জলি দেব। কেমন? ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্তানমূর্তিকে অর্ধমাত্রিকানন্দ ভগবন্নিরাত্রাশি বিদত্রৈ পর্ণন্দ তথার্থজ্ঞানমূর্তি ইত্যেতানি জপেরিতম নারীনিশ্চলমানস জ্ঞানসিদ্ধিং লভে নিত্যম তথা তে পরমং পদম। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति। বিশ্বের সকল জীবের শান্তি হোক, এই কামনা করে আমরা এখানেই ভাগবত কথার পুষ্পাঞ্জলি দিলাম। ঠিক আছে?